ডাবল সেঞ্চুরি মিস করার আক্ষেপটা আছে কিনা? না, অবশ্যই একটু ডিসঅ্যাপয়েন্টেড, কারণ এটা আমার লাইফের স্মরণীয় একটা দিন হয়ে থাকতে পারতো যদি আমি ডাবল সেঞ্চুরি করতে পারতাম, বাট হয় নাই। বাট অনেক দিন পরে আমি 100 করছি, এতে আমি খুব হ্যাপি যে টিমে এসে এত একটা বড় ইনিংস খেলতে পারছি। বাট ওই 200টা যদি হতো আরও বেশি হ্যাপি থাকতাম। আপনি চিন্তা করেন যে ডারবানে একটা ছেলে এত দারুণ একটা নক খেলে তার ক্যারিয়ার শুরু করেছিল। মাউন্ট মঙ্গানুইতে এর মানে ডারবানের আগের ইনিংস অব্দি খুব সম্ভবত 78 রানের একটা ইনিংস ছিল। তারপরে এই যে 2.5 বছর বা এই মাঝখানের এই সময়টাতে ওই জয়কে আমরা কেন দেখতে পাই নাই? না, আসলে দেখেন, ক্রিকেট এমন একটা গেম যে আপনার খারাপ সময় আসবে, ভালো সময় আসবে। সো আমার হয়তো ওইটা খারাপ সময় ছিল, এখন আমি খুব ভালো মনে হচ্ছে, আমার কাছে ভালো ফিল হচ্ছে ব্যাটিং করে। সো আমি বলবো এই ভালো ফিলটা যেন আমি সামনে ক্যারি করতে পারি। সবাই আমার জন্য দোয়া করবেন। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। আচ্ছা, আপনি সবশেষ 8টা স্বীকৃত ক্রিকেটের ইনিংস যদি আমি দেখি, আজ এই ম্যাচের 171 বা ওই NCL T20তে বা NCL 4 ডে সবখানে সেঞ্চুরি, একটা 50ও ছিল মাঝখানে, রাজশাহী সিলেট সবখানে রান পেয়েছেন। কি চেঞ্জ এনেছে জয়, যে মাঝখানের সময়টা খারাপ সময়, এখন একটু ভালো সময় আমি বলতেই পারি, কি চেঞ্জ করেছে জয়? না, আসলে ব্যাটিংয়ে দু একটা জিনিস নিয়ে কাজ করা হয়েছে, যেমন টেকনিকের বিষয়ে। আমি আগে একটু যখন ব্যাটিংয়ে শুরুতে যেতাম তখন বড় একটু সাপল করতাম, ওইটাতে একটু চেঞ্জ এনেছি, ওইটা একটু কম করা হয় ওই দিক থেকে আর কি, ওইটা চেঞ্জ একটু এসেছে। সো বলবো ছোটোখাটো টেকনিকের বিষয়গুলোর একটু টিউনিং করা হয়েছে। কোনো কোচের সঙ্গে এই বিষয়ে আলাদা কাজ করা হয়েছে কিনা? এই সময়ে যখন হয় কি যে খারাপ সময়ে মানুষ চেনা যায়, এই সময়ে তখন আপনাকে কে সাপোর্ট দিয়েছে সবচেয়ে বেশি? আমি বলবো আমাদের যে টাইগার্সের ক্যাম্পগুলো হতো, এখানে আমাদের লোকাল কোচ সোহেল স্যার, তারপর আশিক স্যার, বাবুল স্যার, ওনারা ছিল, ওনারা খুব হেল্প করেছে আমাদের সবাইকে। ওই ক্যাম্পে মুশফিক ভাই, মিরাজ ভাই সবাই ছিল। ওই ক্যাম্পটা আমাদের জন্য খুব হেল্প হয়েছে এবং যে যার যার জায়গাগুলোতে টোন করে আবার ব্যাক করতে পেরেছে। ইনিংস ব্যবধানে জয় সম্ভব, ওদের এখনো অনেক বেশি রান দরকার, 5টা উইকেট আপনাদের হাতে। কি মনে হচ্ছে যে কালকের দিনেই ম্যাচটা শেষ হবে তো, বা ইনিংস ব্যবধানে জয় খুব বেশি দূরের না? হ্যাঁ, অবশ্যই, কারণ আমরা যদি আর্লি মর্নিংয়ে আরও ওদের দিয়ে একটা উইকেট নিয়ে যেতে পারি, হয়তো বা কালকের মধ্যেই খেলাটা শেষ হওয়ার খুব বড় চান্স আছে। এই যে জয় নাম্বার 71 তার জার্সিতে 171 রানের ইনিংসটা তিনি খেলেছেন, তো সব মিলিয়ে ডাবল সেঞ্চুরি মিসে যে আক্ষেপটা, সেটা হয়তো তিনি সামনে এড়িয়ে যেতে চাইবেন, কেননা বাংলাদেশি খুব ব্যাটারে ডাবল সেঞ্চুরি নেই। এর আগে খুব সম্ভবত মুশফিক একাধিকবার করেছেন, সাকিব আর তামিম একটা করে ডাবল সেঞ্চুরি করেছেন। তো সব মিলিয়ে আমরা আশা করতেই পারি যে জয় খুব ভালো ইনিংস খেলবেন, দারুণ ক্রিকেটটা খেলবেন সামনেও, আর বাংলাদেশকে অনেক বেশি ম্যাচ জেতাবেন। আর বাংলাদেশ কিন্তু ইনিংস ব্যবধানে জয়ের খুব কাছেই। দেখা যাক আগামীকাল বাংলাদেশ সেই কাজটা করতে পারে কিনা। রিফাত এমিল, টি স্পোর্টস, সিলেট। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.